এই ফাগুন মাসে সীতার হাত ধরে রাম বললেন, চলো প্রিয়া, রাজ্যপাট থাক, প্রজানুরঞ্জন থাক, আবার বনবাসে যাই তুমি আর আমি। এটা স্বপ্ন, সত্য নয়। অনেক দূরে নীল পাহাড়ের গায়ে আগুন পলাশ। সীতা ভাবছিলেন অগ্নি পরীক্ষার কথা, ভাবছিলেন চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া রাবণের যৌন লালসার কথা, ভাবছিলেন নরম নদীর মতো গণ্ডির কথা। এই ফাগুন মাসে তোমাকে খুব মনে পড়ছে পুরুষোত্তম। প্রজানুরঞ্জনের জন্য তুমি আমাকে ত্যাগ করেছ, সে কথা সত্য নয়। তুমিও বিশ্বাস করনি রাবণের লালসা আমায় স্পর্শ করতে পারেনি, কিন্তু তুমি সত্যিটাও জানবার প্রয়োজন অনুভব করনি। তুমি তো সীতাকে প্রেমের জন্য ফিরে পেতে চাওনি। সীতা হরণ, সীতা হরণ মানে তোমার সম্পত্তিকেও ডাকাতি করে নিয়ে চলে গেছে। এ তো তোমার পৌরুষে আঘাত। তুমি কিভাবে সে আঘাত সহ্য করবে? যুদ্ধ তোমার নিজের জন্য করতেই হতো, আর তোমার সহধর্মিণী হিসাবে আমাকে দেবীর মতো, মায়ের মতো রূপ পরিগ্রহ করে থাকতেই হতো। এখন বসন্তকাল, বাতাসে বিরহের গন্ধ, মন কেমনের পলাশ রং। তোমাকে আমি সত্যি কথা বলি প্রিয়তম, আমি না কোনো দিন দেবী হতে চাইনি। এই যে পুষ্পপত্রের সম্ভার, সুন্দর পাহাড় আর বনফুলের ঝাড়, এই সবই তোমার কাঁধে মাথা রেখে দেখতে চেয়েছিলাম। এইটুকুই সারা জীবন ধরে চেয়ে এসেছি। তবু দেখো পুরুষোত্তম, কি হতভাগ্য আমি, তোমাকেই পেলামই না। নারীর সহজাত দয়া মায়াকে কেমন গণ্ডি পেরোনোর সাথে সাথেই ছলনার শিকার হতে হলো। শূর্পণখার দোষ কি ছিল প্রিয়? প্রেমই তো নিবেদন করেছিল। লক্ষণের কি উচিত হয়েছিল নাক কান কেটে দেওয়া? প্রেমোন্মত্ত নারী, সেও তো বসন্ত ঋতুর দান। খুশিতে পছন্দ না হবার অধিকার আছে, নাক কান কাটার অধিকার নেই। আসলে নাক কান কাটা তো রূপক মাত্র। অসম নারীর প্রেম নিবেদনে সমাজ নাক কেটে দেয়। কিন্তু কি অপরূপ দেখ ভাতৃস্নেহ! প্রতিশোধ নিতে সেই নারীকেই বেছে নিতে হলো। দেখো প্রাণসখা, তোমরা পুরুষেরা বসন্ত ঋতুকে করেছ পুরুষ, আর বর্ষাকে নারী। বসন্ত সেজে ওঠে প্রেমে, বিলাসে, আলিঙ্গনে। বর্ষার নিমিত্ত থাকে শুধু অভিমানী মেঘের বিরহ, আর বুকের মধ্যে জমাট বাঁধা কান্না। পুরুষোত্তম, আমি যদি সত্যি দেবী হয়ে থাকি, তবে অপরূপ বসন্তকে নাম দিলাম বর্ষা, আর বর্ষাকে বসন্ত। তোমাদের সমাজ মানবে তো?